কৃষি পণ্য উৎপাদনে কুমিল্লা অন্যান্য জেলা থেকে এগিয়ে। কুমিল্লার গোমতী নদীর পাড়ে সারা বছরই চাষ করা হয় বিভিন্ন ফসল। তবে এবার 4 বন্ধু মিলে ব্যতিক্রম কিছু চিন্তা করেছে। সাব্বির নামে এক যুবক তার 3 বন্ধু মিলে ভুট্টার জমিতে সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছে। বাণিজ্যিকভাবে চাষ না করলেও সফলতা পেয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে চাষ করার ইচ্ছা পোষণ করেন তারা। এমনিতে শখের বসে যেহেতু নদীর পাড়ে খালি জায়গা ছিল এটা করা, তো পরবর্তীতে দেখলাম যে আসলে এটা ফলন খুব ভালো হয়েছে। হওয়ার পর এখন আমরা একটা বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। এই জমির মধ্যে মূলত চাষ করা হয় ভুট্টা। তা আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা একটা সূর্যমুখী বাগান করি, আর কৃষি অফিসার আমাদেরকে সহায়তা করছে। গত বছর জেলার 17টি উপজেলায় প্রায় 8 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। চলতি বছর তা কিছুটা কমে 6 হেক্টরে দাঁড়ালেও দাউদকান্দি, চান্দিনা ও কুমিল্লা সদর উপজেলায় নতুন করে কৃষকদের আগ্রহ দেখা যাচ্ছে। বাম্বার ফলনের পাশাপাশি বাগান পরিদর্শনের টিকিট বসিয়েছেন তারা। প্রতিজনের জন্য গুনতে হবে 30 টাকা, ফুল ছিঁড়লে জরিমানা 500 টাকা। পালপাড়া এলাকার এই বাগানে বিকেল হলেই দেখা মেলে দর্শনার্থীদের। প্রায় সকল বয়সের মানুষ ঘুরতে আসে এই বাগানে। কেউ সময় কাটাচ্ছেন প্রিয়জনের সাথে, আবার কেউ ছবি তুলছেন। সুন্দর এই বাগানটিতে ঘুরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থীরা। কৃষি কর্মকর্তার মতে সরিষা কাটার পর দ্রুত ধান চাষ করা গেলেও সূর্যমুখী তুলনামূলক দীর্ঘমেয়াদী হওয়ায় অনেক কৃষক সময়ের হিসাব মিলাতে পারেন না। তবুও যারা সাহস করে এই ফসল করছেন তারা লাভের মুখ দেখছে। কৃষি অধিদপ্তর থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। সরিষা এবং সূর্যমুখী, সরিষায় যে পরিমাণ লাভ হয় তার থেকে 2 থেকে 2.5 গুণ লাভ হয় সূর্যমুখীতে। অসুবিধা কি, সূর্যমুখী করলে এসে বড় ধানের জন্য এটা আবার একটু লেট হয়ে যায়। সরিষা করে কিন্তু বড় করা যায়। বড় হলো কৃষকের প্রাণের ধান। এই সিজনটা কৃষকরা মাঝে দিতে চায়, এই কারণে সূর্যমুখীর দিকে একটু আগ্রহটা কম। সূর্যমুখীর সোনালী রং শুধু ফুলের সৌন্দর্য নয়, এটি কৃষকের ভবিষ্যৎ, সম্ভাবনার নতুন দিগন্ত। সোনালী এই ফুল যেন কৃষকের ঘরে হাসি ফুটায়। এটাই এখন কুমিল্লার কৃষকদের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।